বিশ্ববিদ্যালয়ের যে পলিসি মেকিং এ পার্টিসিপেশন করা, ইমপ্লিমেন্টেশনে পার্টিসিপেশন করা, অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, সেটার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আজকের এই ডাকসুর আমেজটা দীর্ঘ একটা লড়াই সংগ্রামের ভিতর দিয়ে এসছে। শিক্ষার্থী বন্ধুদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, তাদের ভিতরে সেই অ্যাওয়ারনেসটা দিতে চাচ্ছি। এই ডাকসু নির্বাচন এটা কেবলমাত্র একটা নির্বাচন না, এইটা আমাদের গণতান্ত্রিক অধিকার, বিশ্ববিদ্যালয়ের এই যে প্ল্যাটফর্ম, সেটাকে প্রতিষ্ঠা করার একটা লড়াই, সেটাকে প্রতিষ্ঠা করার একটা সংগ্রাম। আজকে ভিসি মহোদয়ের যে বক্তব্য, সেই ভিসি মহোদয়ের বক্তব্যের পরেও যদি এটা আপনারা না বোঝেন, তাহলে এইটা হবে আমাদের ব্যর্থতা। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই এত আন্তরিক থাকতেন, তাহলে ডাকসুর জন্য আমাদেরকে 11 মাস ফাইট করতে হতো না। আমাদেরকে জীবন মরণ বাজি রেখে ভিসি স্যারের বাসভবনের সামনে এরকম আমরণ অনশন করতে হতো না। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অধিকার সচেতন ভাই বোনরা, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করলেন, সমর্থন দিলেন, তখন তারা বাধ্য হয়ে তফসিল ঘোষণা করলেন এবং নির্বাচন আজকে এই পর্যায়ে আছে। সবাই যে ভালোবেসে ডাকসু নির্বাচনের জন্য কাজ করছেন, বিষয়টি তা না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলে এবং ছাত্র সংগঠনগুলো সবাই যদি ভালোবেসে আন্তরিকতার সাথে ডাকসু নির্বাচন দিতেন, তাহলে আজকে আমাদের মাননীয় ভিসি স্যারের মুখ দিয়ে এই ধরনের উষ্মা এবং উদ্বেগমূলক বক্তব্য প্রকাশিত হতো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, যারা প্রার্থী আছেন, যারা ভোটার আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে তৎপরতা বৃদ্ধি করুন, সচেতনতা বৃদ্ধি করুন। অন্যথায় এই ডাকসুকে বানচাল করার জন্য, এই ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম উপস্থিত রাখা হয়েছে। দেখেন, একটা সহজ বিষয় যে যারাই ভোটার হয়েছে সবাই ভোট দিতে পারবে, অথচ আমরা যখন যাচ্ছি দায়িত্বপ্রাপ্ত অনেকের কাছে, তারা বলতেছে যে ভোটার তালিকা হালনাগাদ হইতে হবে, না হলে ভোট দিতে পারবে না। এখন অনেক শিক্ষার্থীরাই বাইরে অবস্থান করেন, হলে থাকেন না, তাদের অনেকের হল কার্ড নাই। অনেক শিক্ষার্থীরাই 500-1000 টাকা দিয়ে তারা একটা মাত্র ভোট দেওয়ার জন্য হালনাগাদ করবেন না। এটা বিশাল একটা অংশ শিক্ষার্থী রয়েছেন। তাহলে তাদের ভোট ছাড়া কি এই নির্বাচন সম্ভব? সম্ভব না। তার মানে এই দায়িত্বে থাকা যারা বারবার এই কথাটা বলছেন যে হালনাগাদ লাগবে, তাছাড়া হবে না, তারা ইচ্ছা করেই একটা সংকটকে জিয়ে রাখছেন। এরপরে আমরা বলছি যে প্রার্থীদের নাম ব্যালট নাম্বারের সাথে আপনারা ছবি যুক্ত করেন, কারণ এই সেন্ট্রালে 28 জন, হলে 13 জন, এতজনের নাম মুখস্থ রাখা অনেকের পক্ষে সম্ভব না, অনেকের নাম কাছাকাছি। এইটা নাকি তারা করতে পারবেন না। এটা করতে হলে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা স্পষ্টভাবে তাদের কাছে জানিয়েছি যে 19 সালে যারা আমাদেরকে ভিকটিম করেছে, আমি নিজে ভিকটিম হয়েছি এই SM হলে, সেই সাবেক ছাত্রলীগ নেতা, তাকে মনোনয়ন তুলতে দেওয়া হয়েছে, তুলেছেন, উনিও প্রার্থী। আমরা যারা ভিকটিম ছিলাম আমরাও প্রার্থী। এটা কেমন কথা? বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে অভিযোগ নাই, প্রমাণ নাই, মামলা করো। আশ্চর্য বিষয়, 19 সালে কি আমরা অভিযোগ জমা দেই নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে? আমরা যারা ভিকটিম হয়েছি, সাক্ষী, আমরা কি বেঁচে নাই? আপনি গুগলে সার্চ দেন, সার্চ দিলেই সেই সময়ের নিউজ আপনি পাবেন, সেই সময়ের ভিডিওগুলো পাবেন যে কিভাবে তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নূর, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন বেনজির নামে আমাদের একজন আপু ছিলেন, তার পেটে লাঠি পর্যন্ত মারা হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে। আমরা ভিকটিম হয়েছি। তাহলে এগুলো কি গায়েব হয়ে গেছে, নাই হয়ে গেছে? আমরা এটা বলছি না কেউ এক সময় ছাত্রলীগ করলে সে আজীবন খারাপ থাকবে, সে অসৎ থাকবে। বাস্তবতা, মানুষ ভালো হয়, পরিবর্তন হয়, ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে, কিন্তু কারো ফৌজদারি অপরাধ তো মাফ হয়ে যায় না। তাহলে কেন আজকে 6-7 বছরেও সেটার বিচার হলো না? এবং কেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটার বিচার করতেছে না? আমরা যাদের কাছে যাচ্ছি তারা আমাদেরকে মূলা ঝুলিয়ে দিচ্ছে, তারা আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দেখাচ্ছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যই হচ্ছে যে হ্যাঁ, এখন
এমন একটা সিস্টেম চালু করে দিলাম, এমন কিছু সংকট জিয়ে রাখলাম, তোমরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবা, আন্দোলন করবা, মারামারি করবা, আর আমরা বলবো যে এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন দেওয়া যাচ্ছে না, ডাকসু নির্বাচন কিছুদিন পিছিয়ে দিতে হবে, অথবা সংঘাত সহিংসতা শুরু হয়ে গেলে তাহলে ডাকসু নির্বাচন এখন এই মুহূর্তে সম্ভব না। যেই চক্রান্ত আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, আজ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুখ থেকে শুনলাম না কারা ককটেল বিস্ফোরণ করেছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, কারা তাদেরকে পাঠিয়েছিল। হঠাৎ করে একটা ছাত্র সংগঠন আপনার হচ্ছে অভ্যুত্থানের কমিটমেন্ট ব্রেক করে তারা কমিটি দিল, সেখানে আমরা দেখলাম যে অনেক ভাঙচুর হলো, ফিল্টার ফেলে দেওয়া, সহিংসতা তৈরি করার চেষ্টা করা হলো। যারা এই সহিংসতাগুলো তৈরি করার চেষ্টা করলো, যারা পানির ফিল্টার বের করে ফেলে দিল, যারা হলে ভেন্ডিং মেশিন এভাবে করে জুতা মারলো, তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে? তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয় নাই, তাদেরকে কিন্তু চিহ্নিত করে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তার মানে এই যে বিষয়গুলোকে জিয়ে রাখা এবং একটা গোষ্ঠীর প্রভাবে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ একদিন বাড়িয়ে দেওয়া হলো। আমরা তো বলি নাই বাড়ায় দেন, তাহলে কাদের প্রভাবে এত বড় একটা সিদ্ধান্ত হলো, এইটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাই। যাদের এত বড় প্রভাব তারা চাইলেই একদিন বাড়িয়ে দেওয়া হয়, অথচ আমরা চাইলে যৌক্তিক দাবিগুলো পূরণ করা হয় না। তাহলে এইভাবে প্রভাব বিস্তার করলে আমরা কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা তাদের কাছ থেকে পাবো? তবে আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক ফাইট করে আজকের এই ডাকসু এই পর্যন্ত এসছে। ডাকসুকে আমরা কোনোভাবেই বানচাল হতে দেব না। যারা প্রভাব বিস্তার করছে, এতদিন যারা ডাকসুকে বানচাল করার জন্য, বাধা দেওয়ার জন্য প্রভাব বিস্তার করছে, এখন সূক্ষ্মভাবে তারা গেম খেলতেছে। তারা নিজেরা জেতার জন্য, নিজেদের সুবিধার জন্য তারা এখন সেই প্রভাব বিস্তার করতেছে। যারা যদি শেষ পর্যন্ত সুবিধা না করতে পারে, তারা বিভিন্ন অনুষঙ্গ প্রসঙ্গকে প্রস্তুত করে রেখেছে, তারা একটা ক্যাচাল লাগাই দিবে। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, প্রার্থীদের উদ্দেশ্যে বলবো, ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন। এটা আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। আমরা একটা অভ্যুত্থান রচনা করেছি, এই গণতান্ত্রিক মূল্যবোধ, এই ডাকসু নির্বাচন, এটা আমাদের অভ্যুত্থানের কমিটমেন্ট। এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাকে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বানচাল করতে চাবে অথবা প্রভাব বিস্তার করে ম্যানিপুলেট করতে চাবে, তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার অবস্থান থাকতে হবে এবং এই ব্যালটে তাদেরকে সেই জবাব দিতে হবে। আমরা দেখছি যে একজন ক্যান্ডিডেট, উনি বলছেন যে গেস্ট রুম, গণরুমকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, অথচ আরেকদিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেই ছাত্রছাত্রীরা থাকেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যে ছাত্রছাত্রীদের অভ্যুত্থানের যে সোশ্যাল কন্ট্যাক্ট, যে হলগুলোতে কমিটি করে ছাত্র রাজনীতি করা যাবে না, তারা একদিকে হল কমিটি দিচ্ছে, আরেকদিকে তারা বলতেছে গেস্ট রুম, গণরুম তারা উৎখাত করবে। ঠিক আমাদের কাছে মনে হচ্ছে যে বিগত সময় আমরা এরকম অনেককে দেখেছি, যারা একদিকে শিক্ষার্থীদেরকে সিন্ডিকেটের ভিতরে জিম্মি করে রাখতেন, আরেকদিকে এসে খুব সুন্দর সুন্দর কবিতা পাঠ করতেন, গানের মতো করে কথা বলতেন। তো আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থী হলে যারা অবস্থান করেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা আছেন, তাদের এই বিষয়গুলোর জায়গা থেকে সতর্ক থাকা উচিত, সচেতন থাকা উচিত। এবং অবশ্যই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত সময়ে আপনাদের এই সংকটকালীন সময়ে, আপনাদের সেই ফ্যাসিবাদী আমলে বিপদের সময়ে যারা জীবনের পরোয়া না করে আপনাদের পাশে দাঁড়িয়েছে, অবশ্যই আপনারা সেই জিনিসগুলো ভুলে যাবেন না। একটা সময় এই যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো প্রায় প্রতিদিন। যার ভিকটিম ছিল আবরার ফাহাদ, যার ভিকটিম ছিল ফুলপুরি। সেই সময়গুলোতে আমরা প্রতিবাদ করেছি, অনেকেই হয়তো দাঁড়ায় না, কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি। সেই সময় ছাত্র শিবির ট্যাগ দিয়ে হলগুলোতে অত্যাচার করা হতো, মারা হতো, ছাত্র দল ট্যাগ দিয়ে মারা হতো, ছাত্র অধিকার পরিষদকে পাইলে পিটানো হতো। কেউ প্রতিবাদ না করলেও, সেই সময় কেউ না দাঁড়ালেও আমরা কিন্তু দাঁড়িয়েছি। আমরা অসীম সাহস নিয়ে আমরা প্রতিবাদ করেছি, আমরা শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছি, আমরা জেল খেটেছি। আমি নিজে 12টা মামলা আমাকে দিয়েছিল শেখ হাসিনা। আমি 8 বার ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি। আমি 4 বার গ্রেপ্তার হয়েছি, 2 বার জেল খেটেছি, 6 মাস জেল খেটেছি একবার মোদী বিরোধী আন্দোলনের সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম, ইহকাল এবং পরকালের
মাঝখানে এরকম একটা জায়গা আমাকে রাখা হয়েছিল, কবরের মতো জায়গায়। কেন রাখা হয়েছিল? কারণ আমি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাক দিয়েছিলাম রাজু ভাস্কর্যের সামনে থেকে। কেন এতগুলো মামলা দেওয়া হয়েছিল, কেন এত কষ্ট দেওয়া হয়েছিল? কারণ তখন বুয়েটের 24 জন শিক্ষার্থীকে টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার করা হয়েছিল, আপনারা জানেন। তাদের মুক্তির জন্য কথা বলেছিলাম। কেন এত কষ্ট দেওয়া হয়েছিল? হাফেজ রেজাউল আওয়ামী লীগের শান্তি সমাবেশের মাদ্রাসার শিক্ষার্থী, তাকে সেখানে 2 গ্রুপের সংঘর্ষে হত্যা করা হয়েছিল, সেটার প্রতিবাদ করেছিলাম। শিক্ষার্থীদের জন্য কথা বলেছিলাম। এই ডাকসু, আজকে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, সেই আওয়ামী লীগের সময় আমরা এই ডাকসুর জন্য আন্দোলন করেছি, কথা বলেছি, আবাসন সংকট নিয়ে কথা বলেছি, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। সেই জন্য সেই জায়গায় বলতে চাই যে শিক্ষার্থী বন্ধুরা, সেই প্রতিকূল পরিবেশে, সেই প্রতিকূল সময়ে এবং অভ্যুত্থানের সময় এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে গিয়েছি আমরা। এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই কোটা সংস্কারকে কেন্দ্র করে অভ্যুত্থান হয়েছে, সেই চাকরির সকল সমস্যা কিন্তু সমাধান হয় নাই। আমরা চাকরির আবেদন ফি 200 টাকার জন্য আন্দোলন করেছি। যে পিএসসি সংস্কার আন্দোলন এখনো চলছে, সেটার জন্য আমরা কাজ করছি। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে ডাকসুর আমেজ, আজকে অনেকেই ডাকসুর জন্য মুক্তভাবে কাজ করছেন। 19 সালের ডাকসুতে অনেকেই অংশগ্রহণ করতে পারে না। অভ্যুত্থানের আগেও অনেকেই এইভাবে করে আনন্দমুখর অবস্থায় এভাবে করে ভোট চাইতে পারে নাই, কথা বলতে পারে নাই, অনেকেই ক্যাম্পাসে বিরাজ করতে পারে নাই। আমরা মনে করি এই যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের ভিতর দিয়ে এই দরজাটা উন্মুক্ত হয়েছে। আমরা সব সময় বলি যে ত্যাগ আমরা করেছি, যে লড়াই আমরা করেছি, সেই লড়াই কেবলমাত্র আমাদের জন্য করি নাই, সেই লড়াই আমরা করেছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য। দলমত নির্বিশেষে সকলের পাশে আমরা দাঁড়িয়েছি, বাংলাদেশের সকল মানুষের জন্য আমরা করেছি। আজকে ডাকসু নির্বাচন হচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়। আজকে দলমত নির্বিশেষে সবার জন্য স্পেস তৈরি হয়েছে, সবাই কাজ করছেন, শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। এই যে একটা বিউটি অফ ডেমোক্রেসি, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে পারছেন। আগামী দিনের বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে, এটাই আমাদের সবচেয়ে বিজয়। আমরা শিক্ষার্থীদেরকে সেই বিষয়গুলো মনে করে দিতে চাই। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন প্রচার করা হচ্ছে, হ্যাঁ, এবং অনেক ধরনের প্রোপাগান্ডা প্রচার করা হচ্ছে। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, এবং নারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য এবং কমিটমেন্ট করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের যে নিয়ম আছে সেগুলোকে স্মরণ করে দেন, এবং সকল ছাত্র সংগঠন এবং প্রার্থী এবং ভোটারদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনাদের, আমরা ডাকসু নির্বাচনের আয়োজন যেটা চাচ্ছি, এটা একটা মনোমুগ্ধকর ডেমোক্রেসির উৎসব হিসাবে, এটাকে কোনো বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ উৎপাদন কেন্দ্র বা ছড়ানোর জন্য নয়। আর আমি যেই আহ্বানটি করছি যে অবশ্যই আমাদের ডাকসু অপূর্ণাঙ্গ থেকে যাবে যদি ডাকসুতে যারা ক্যান্ডিডেট হচ্ছেন তাদের ভিতরে একটা উন্মুক্ত বিতর্ক না হয়। আমি আজকে একজন ডাকসুর ভিপি ক্যান্ডিডেট হিসেবে আহ্বান জানাচ্ছি যেন প্রেসিডেন্সিয়াল ডিবেটের আয়োজন করা হয়। সাংবাদিক বন্ধুরা এবং বিশ্ববিদ্যালয়ের যারা স্টেক আছেন এবং বিভিন্ন ক্যান্ডিডেট যারা আছেন তাদেরও কনসার্নে দিচ্ছি যে অবশ্যই শিক্ষার্থীদের কাছে যে জবাবদিহিতার সংস্কৃতি সেটা চালু হওয়া, এবং আমরা শিক্ষার্থীর জন্য কি করতে চাই শিক্ষার্থীদের সেটা জানার অধিকার শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য প্রেসিডেন্সিয়াল ডিবেটের আয়োজন করা। সেই ডিবেট যেন আয়োজন করা হয়। আমি ব্যক্তিগতভাবে চাই শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করুক, আমাকে জবাবদিহি করুক, আমার কাছে থেকে জানুক, এবং অপরাপর যারা প্রার্থী রয়েছেন তাদেরকেও প্রশ্ন করুক, তাদের বিষয় সম্পর্কে জানুক। এরকম ডিবেটের আয়োজন করা, না হলে এই ডাকসু নির্বাচন একরকম একটা অপূর্ণতা এবং একটা অসম্পূর্ণতা থেকে যাবে। সেই আয়োজন করার আহ্বান, পরামর্শ জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। আমাদের এখানে আমাদের